নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। মা লক্ষ্মীর আষাঢ় মাসের পাঁচালী। আষাঢ় মাসে এই ব্রত কথা শুনলে সকলের সংসারে মঙ্গল হবে ও পরিবারের সবার ভীষণ ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়ে শোনাবো মা লক্ষ্মীর আষাঢ় মাসের ব্রত কথা। আষাঢ় মাসের ব্রত কথা। বিনন্দ রাখালের পালা। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, এ দিনে করো মা দয়া ক্ষীরোদ নন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে। 8 বর্ষ বয়সেতে পিতা মাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। মালাকার গৃহে থাকি করে গোচারণ, এ রূপে বিনন্দ করে উদর পূরণ। 12 বর্ষ কেটে যায় এক এক করে, বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায়, বিনন্দের নিকটেতে আসিল তরায়। আসি লক্ষ্মী বিনন্দের কোলে তুলে লন, ভয় নাই ওরে বাছা করো না ক্রন্দন। এতদিন দুঃখ পেলে চড়ায় গোধন, আমি যাহা বলি এবে করো শ্রবণ। চাকুরিতে কোনোদিন দুঃখ নাহি যাবে, কৃষি কাজে করো যদি সুখেতে থাকিবে। বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা, কৃষি কাজ মোর পক্ষে অসম্ভব কথা। বীজ ধান কোথা পাবো বলো দোলাঙ্গল, এসব না হলে মাগো কে করিবে হল। জমি জমা কোথা পাবো বলো মা আমারে, অতি কষ্টে থাকি মাগো ভাঙ্গা কুড়ে ঘরে। লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ, আজ গুরুবার ইহা রোপণ করহ। লাঙ্গল বলদ কিছু নাহি প্রয়োজন, শুধু তুমি এই ধান্য করহ রোপণ। ভাগারো শ্মশান আদি যত পোড়ো জমি, এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি। বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে। লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে, বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে। তথাকার রাজা ছিল অতি দুরাচারী, বিনন্দেরে বলে ধান করেছিস চুরি। দূতগণে ডাকি রাজা আদেশ করিল, বিনন্দের যত ধান সব কেড়ে নিল। কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর শরণ, অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন। স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে, বিনন্দ আমার পুত্র জানিও মনেতে। কন্যা সহ তারে তুমি অর্ধ রাজ্য দিবে, আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খারে যাবে। এ রূপে রাজারে লক্ষ্মী স্বপ্নাদেশ দিল, ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল। বিনন্দের আনি রাজা নিজ অন্তপুরে, কন্যা সহ অর্ধ রাজ্য দিল বিনন্দেরে। যথাকালে সেই রাজা পরলোকে গেল, রাজা হয়ে বিনন্দ সিংহাসনে বসিল। মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে, প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে। শঙ্কর প্রণাম করে
করি লক্ষ্মীর চরণে, বিনন্দের পালা শেষ করিল এখানে। ইতি আষাঢ় মাসের ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, এখন তো আষাঢ় মাস চলছে। এই আষাঢ় মাসে এই ব্রত কথা যে যে শুনবে আর প্রতি বৃহস্পতিবারে যে যে শুনবে আর পড়বে, তাদের তো সংসারে অনেক মঙ্গল হবে আর মা লক্ষ্মী অনেক কৃপাও করবে। এটা কিন্তু এই মা লক্ষ্মীর পাঁচালীতেই লেখা রয়েছে। তো তোমরা পাঁচালীটা তো শুনলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।